রাশিয়ার সাবেক যোগাযোগ মন্ত্রী রোমান স্তেরোবিয়েতের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাজধানী মস্কোর উপকণ্ঠে একটি গাড়ির ভেতর তার মরদেহ পাওয়া যায়। এর কয়েক ঘন্টা আগে স্তেরোবিয়েতকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার তদন্ত কর্মকর্তারা বলেছেন সাবেক মন্ত্রী আত্মহত্যা করেছেন। রোমান স্তেরোবিয়েতের বয়স হয়েছিল 53 বছর। 2024 সালের মে মাস থেকে তিনি যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি রাশিয়া ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর ছিলেন। রাশিয়ার এই অঞ্চলের বেশ কিছুটা অংশ দখল করে নিয়েছিল ইউক্রেন। সম্প্রতি সেখানে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই হয়েছে। রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে বলেছে, আজ ওদিনতোসোভো এলাকায় নিজের প্রাইভেট কারের ভেতরে সাবেক যোগাযোগ মন্ত্রী রোমান স্তেরোবিয়েতের মরদেহ পাওয়া গেছে। তার শরীরে গুলির আঘাতের চিহ্ন ছিল। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। স্তেরোবিয়েত আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও বার্তা সংস্থাগুলো। মরদেহ উদ্ধারের কয়েক ঘন্টা আগে ক্রেমলিন থেকে পুতিনের সই করা একটি আদেশ জারি করা হয়। তাতে রোমান স্তেরোবিয়েতকে মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্তেরোবিয়েতকে সরিয়ে দেওয়ার সঙ্গে কুরস্ক অঞ্চলের দুর্নীতি এবং সীমান্ত অঞ্চল সুরক্ষিত করার তহবিল তছরূপের একটি সম্ভাব্য মামলার যোগসূত্র থাকতে পারে। তবে এই বরখাস্তের সঙ্গে আস্থাহীনতার কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। আর বরখাস্তের পর রোমান স্তেরোবিয়েতের অধীনে উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আন্দ্রেই নিকিতিনের সঙ্গেও বৈঠক করেছেন পুতিন। তাকে ভারপ্রাপ্ত যোগাযোগ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।